বাহিরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন ভিডিও নিয়ে আসলাম যারা মুরগি পালেন তাদের যে কি ধরনের সমস্যায় পড়তে হয় বৃষ্টিতে, সেটাই হচ্ছে কথা। আমার সব মুরগি হাঁস সব বন্ধ করে ফেলছি, এখানে ভিতরে সব ক্লিয়ারভাবে বন্ধ করে ফেলছি। কিন্তু একটা মজার ভিডিও নিয়ে এসেছি মোহনা প্রেমী থেকে। মোহনা বলছি, কিছু পাকনা মুরগি থাকে, ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাকনা। এই যে এখানে আরেকটা আছে, শুধু একটা না, ও যে নিচ দিয়ে আরেকটা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই পাকনা কিছু মুরগি আছে, বললেও ঘরে ঢুকতে চায় না। এই হচ্ছে ওদের দশা। এই যে পাকনামির ফলে বৃষ্টিতে ভিজতেছে। আর এছাড়া আমার সকল মুরগি, মানে আমি এমনভাবে ওদের সেট আপ করি, এগুলো কিছু নতুন হচ্ছে যে এর বড় মুরগি একটা সামনে নাই, ছোটো মুরগিগুলো নাই, এগুলো মানে মানে এই দুইটা সবগুলির ভিতরে পাকনা। একবার পাকনা বলতেছি, কিচ্ছু করার নাই। মানে এত ট্রাই করলাম বৃষ্টিতে যেন না ভিজে, ঢুকে যা কিন্তু বান্দারা যদি ঢুকে দোনোর জন্য এমন কাহিনী শুরু করলো, যা কিছুই করার নেই। এখন ভালো করে ভিজতে থাক, কিচ্ছু করার নেই। সবাই ঢুকে গেছে, সবাই নিরাপদে আছে, খোয়ারের ভিতরে সবাই আছে, হাঁস ঢুকে ফেলছি, ওরা ঢুকলো না। যা এখন ভিজতে এখন কী হলো, মানে ভিজলে তো আমারই লস, জ্বর আসতে পারে। কিন্তু কথা তো শুনলো না, বলে না, ও যে যারা মুরগি পালন করেন তারা খামারের ভিতরে জানবেন যে কিছু পাকনা মুরগি আছে যে কিনা পাকনামির ফলে ওরা ভিজে বেশি, নষ্ট হয় বেশি। ওকে, খোদা হাফেজ। মজার ভিডিও নিয়ে এসেছিলাম, অবশ্যই ভালো লাগবে হয়তো। খোদা হাফেজ।